হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আজকে কোনো মেকআপের ভিডিও না, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন আগেই বৃন্দাবনে গেছিলাম, তো ওখানকারই কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবে না। কোনোদিনও প্রথমে এরকম ব্লগ ভিডিও করিনি, এটা আমার ফার্স্ট টাইম করা। কিছু ভুল হলে প্লিজ মানিয়ে নিও। তো আমাদের সকালবেলা ট্রেন ছিল 10টা নাগাদ, আর ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে। আমাদের তিনজনের, আমার বউ আর জেঠুর তিনজনের বুক করা ছিল এসিতে, আর বাদ বাকি সবার স্লিপারে বুক করা ছিল। প্রায় 9টা বগি পরে। তো আমরা এখানে এসেছিলাম ওদের সাথে গল্প করার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়ার ক্লিপ আমি নিতে ভুলে গেছিলাম। এটা হচ্ছে বউ আমার জেঠিমা। এখানে আমরা শুয়ে গল্প করছিলাম, মজা করছিলাম। তো আমি প্রথমেই বললাম যে আমি কোনোদিনও এরকম ভিডিও করিনি, তাই জন্য আমি অনেক ক্লিপই নিতে ভুলে গেছি। এটা হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর। দুপুরবেলা ঘুমানোর পর আমাদের ট্রেন থেকে একটা পাহাড়ের ভিউ এসেছিল। তো আমি পাহাড় দেখতে ভীষণ ভালোবাসি। এই ক্লিপটা সন্দীপ নিয়েছিল, আমি নিইনি, আমি ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি দেখিও নি। তারপর আমরা সন্ধেবেলা উঠে চা খাচ্ছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, আর ভাবছিলাম কখন মথুরা বৃন্দাবনে পৌঁছাবো আর রাধারানীকে দেখবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বৃন্দাবনে যাওয়ার। তো ফাইনালি রাধারানী আমাকে ডেকেছে, বৃন্দাবনে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি ভীষণই খুশি ছিলাম। আর তার মধ্যে আমার একটা মনের ইচ্ছাও ছিল, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি অনেক কিছু পেয়েছি, সেটা আমি পরে শেয়ার করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে সন্ধেবেলায় সবাই মুড়ি খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর আমি যেহেতু বললাম যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল ছট পুজো, তো পুরো এরকম গঙ্গার রাস্তাটা না পুরো সাজানো গোছানো ছিল, ভীষণই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়াতে ছিল পরোটা, আলুর দম অ্যান্ড চিকেন। হয়তো অনেকেই বলবে যে বৃন্দাবনে যাচ্ছ, চিকেন খাচ্ছ। যেহেতু সকালবেলা 10টায় উঠেছিলাম আর নামবো পরের দিন 3টের সময়, দিন হয়ে যাচ্ছে। আর তার মধ্যে এই বাসন কোসন কিন্তু আমরা মথুরাতে ঢোকাইনি, আমরা ওখানেই খেয়ে ফেলে দিয়েছিলাম। এবং পরের দিন চান করেই আমরা মন্দিরে গেছিলাম। এরকম সুন্দর লাইটিং দেখতে দেখতে সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়। আর এই নদীটার নাম তোমরা জানলে প্লিজ একটু কমেন্ট করে বলো, কারণ এটা এখন দেখেছো অর্ধেকটা শুকিয়ে গেছে এবং অর্ধেকটা জল রয়েছে। এই নদীটা তখন বলছিল, কিন্তু নামটা না আমার এক্স্যাক্ট মনে নেই। তো সকালবেলা উঠে আমরা বসেই ছিলাম, আবার চাও খেলাম। এখানে চা খেতে খেতে আমরা প্রচুর ময়ূর দেখেছি, এবং আমি ভিডিও করতে পারিনি তার একটাই কারণ, যখন আমি ভিডিও করছিলাম তখন আর দেখতে পাচ্ছিলাম না। আর ট্রেনটা যেহেতু অনেক স্পিডে চলছিল, তো বোঝাও যাচ্ছিল না অতটা, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো দেখো আমরা বলতে বলতে মথুরাতে পৌঁছে গেছি। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো পরের পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর বাদবাকি পার্টগুলো দেখার জন্য অপেক্ষা করো। আর যাবার আগে অবশ্যই রাধে রাধে বলো।